তাহলে আমরা কিন্তু বুটস্ট্র্যাপের একটা অধ্যায় বা একটা ক্যাটাগরি কিন্তু আমরা কমপ্লিট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে অধ্যায়টা কমপ্লিট করছি সেটার নাম হচ্ছে ইউটিলিটিস। এই ইউটিলিটিসের মধ্যে যতগুলো সাব ক্যাটাগরি ছিল বা যতগুলো সাব অধ্যায় বা ক্লাস ছিল এগুলা কিন্তু আমরা দেখে নিয়েছি, এবং সবার শেষে যেটা ছিল সেটা হচ্ছে ভিজিবিলিটি, যেটা আমরা এর আগের ভিডিওতে কমপ্লিট করলাম। তাহলে ফাইনালি কিন্তু আমাদের ইউটিলিটিসটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে আরো দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এক্সটেন্ড এবং আরেকটা হচ্ছে অ্যাবাউট। তো আমরা এখনই এই দুইটাতে যাব না, আমরা উপরের দিকে যাব, ইউটিলিটিসের উপরে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন হেল্পার্স নামের কিন্তু একটা মেইন ক্যাটাগরি বা একটা নতুন অধ্যায় আছে। তো এবার আমরা এই হেল্পার্স নামের ক্যাটাগরি থেকে আবারও শুরু করব। তো এই হেল্পার্স নামের অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখানে সাব ক্লাসেস আছে কিছু। তো এবার আমরা এই ক্লাসগুলোকে নিয়েই আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে clearfix নামের একটা ক্লাস আছে। তো এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো এই জন্য আমি এখানে একটা ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু clearfix এর মধ্যে আছি, এবং আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এটা অনেক ছোট্ট একটা টপিক, দেখতে পাচ্ছেন এটার নিচে আর কিছু নাই। তো এবার আমরা যে কাজটা করব, আমরা clearfix সম্পর্কে আলোচনা করব। তো এই clearfix সম্পর্কে আলোচনা করতে গেলে সবার প্রথমে আপনাকে জানতে হবে ফ্লুইড সম্পর্কে। আমরা কিন্তু সিএসএস টিউটোরিয়ালের মধ্যে হালকা টাইপের ফ্লুইড কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা দেখে আসছি, যে আমাদের অনেকগুলা ট্যাগকে একই লাইনে একই রোয়ের মধ্যে পাশাপাশি বসাইতে গেলে আমরা কি করতাম, ফ্লুইড ইউজ করে কিন্তু আমরা বসাইতে পারতাম। এবং আমরা খুব রিসেন্টলি কিন্তু বুটস্ট্র্যাপের মাধ্যমেও দেখছি যে কিভাবে ফ্লুইডটাকে ইউজ করতে হয়। আমরা এই যে ইউটিলিটিসের মধ্যে আমরা কিন্তু এই যে এইখানে এই যে ফ্লুইডটাকে কিন্তু আমরা দেখে আসছিলাম যে আমরা অনেকগুলা ট্যাগকে কিভাবে একই লাইনে পাশাপাশি বসাইতে পারি। তবে এই ফ্লুইডটাকে ইউজ করতে গেলে মাঝে মধ্যে একটা প্রবলেম আমাদের সামনে চলে আসে। তো সেই প্রবলেমটাকে কিভাবে ক্লিয়ার করতে হয়, কিভাবে ফিক্স করতে হয়, সেটাই আমরা শিখব এই ভিডিওতে। এই clearfix নামের একটা ক্লাস আছে, সেটার মাধ্যমে আমরা ফ্লুইডের সমস্যাটাকে সমাধান করতে পারবো। আমরা যখন র সিএসএস শিখতাম, মানে হচ্ছে অরিজিনাল যে সিএসএসটা আছে, তখন যখন আমরা ফ্লুইড ইউজ করতাম তখন কিন্তু আমরা ক্লিয়ার বোথ নামের একটা প্রপার্টি ইউজ করে আমরা প্রবলেমটাকে ফিক্স করতাম। তবে এবার আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে ফ্লুইড ইউজ করলে আমাদের clearfix নামের ক্লাসের মাধ্যমে এটাকে ফিক্স করতে হবে। তাহলে চলেন আমরা দেখে নিই যে কিভাবে আমরা প্রবলেমে পড়তে পারি এবং সেই প্রবলেমটাকে আমরা ফিক্স করতে পারি। তো এই জন্য আমাদের ভিএস কোডের মধ্যে যাইতে হবে। আমি এগুলোকে ডিলিট করে দিব, করলাম, আমাদের ব্রাউজারে যাব, রিলোড করলাম, সো এগুলো ক্লিয়ার হয়ে গেল। তো এবার প্রথমে আমি যে কাজটা করব, আমি এখানে একটা স্প্যান ট্যাগ নিতে পারি। তো নিলাম, এখানে আমি কিছু একটা লিখতে পারি, যে ধরেন এটা হচ্ছে আমাদের স্প্যান -1, কিছু একটা টেক্সট আমি লিখে দিলাম। এরপর এইটার নিচে আমি আরেকটা স্প্যান ট্যাগ বানাবো এবং এইখানে আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের স্প্যান -2, ঠিক আছে? এবং আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখবো আসছে কিনা। দেখতে পাচ্ছেন দুইটা জিনিস কিন্তু চলে আসছে। এবার আমি দুইটার পিছনেই একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করব। এই জন্য আমাদের স্পেস দিয়ে লিখতে হবে ক্লাস, এবং আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে, এই জন্য লিখলাম বিজি। এরপর আমি এই কালারটা দিব হচ্ছে ধরেন প্রাইমারি কালারটা দিব, এবং এইটার নিচে যেটা আছে ক্লাস, এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে আমরা ডেঞ্জার কালারটাকে দিব। তো আমি রিলোড করলাম, দেখতে পাচ্ছেন দুইটার পিছনে কিন্তু একটা করে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ওকে ফাইন। তো এবার আমি যে কাজটা করব, এই দুইটা জিনিসকে আমি একটা বক্সের মধ্যে আমি র্যাপ করব, মানে একটা বক্সের মধ্যেই দুইটা জিনিসকে আমি রাখবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এটার বাইরে গিয়ে একটা ডিপ ক্রিয়েট করতে হবে, মানে হচ্ছে একটা বক্স। এরপর আমি এই দুইটা ট্যাগকে এই বক্সের মধ্যে রাখবো। তো আমি এখান থেকে Ctrl+X মেরে কাট করে আমি যে এখানে গিয়ে পেস্ট করতে পারি। আবার এটাকে নিয়ে যাওয়ার আরেকটা সিস্টেম আছে। ধরেন আমি এই দুইটা জিনিসকে ডিভের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? Ctrl+X মেরে কাট করব না বা কপিও করব না। তো এইটাকে যদি আমি শর্টকাট ভাবে নিয়ে যেতে চাই, এই বক্সের মধ্যে আমাদের যেটা করতে হবে, কিবোর্ডের যে অল্ট বাটনটা আছে না, কিবোর্ডের অল্ট বাটনে চাপ দিয়ে ধরে রেখে কিবোর্ডের আপ অ্যারো বাটনে ক্লিক করলে তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই দুইটা জিনিস কিন্তু আমাদের বক্সের মধ্যে চলে আসছে। এবং আমি যদি সিলেক্ট করি যদি আমি কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে কিবোর্ডের ডাউন অ্যারো যে বাটনটা আছে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা এটাকে উপরে নিচে নিয়ে যাইতে পারবো। তো ওকে ফাইন, এটা এখানে চলে গেল। তো এবার আমরা যে কাজটা করব, আমাদের এই যে প্যারেন্ট যে ডিপটা আছে, এই প্যারেন্ট ডিপের মধ্যেই তো আমাদের এই দুইটা জিনিস আছে, তাই না? তো এই প্যারেন্ট ডিপটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে ধরেন ইনফো কালার। তাহলে আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে
একদম লেফট থেকে রাইট পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড পাইছে, যেটা হচ্ছে আমাদের প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড। এবং এই প্যারেন্টের মধ্যে আমাদের দুইটা ট্যাগ আছে, দুইটা স্প্যান ট্যাগ আছে, এবং দুইটারই কালার হচ্ছে ভিন্ন কালার। আচ্ছা, প্রথমটা যে আমাদের আছে, এখানে আমি প্রাইমারি কালার না দিয়ে আমি এখানে বলতে পারি এটা হয়ে যাবে হচ্ছে ওয়ার্নিং কালার, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সো দেখতে পাচ্ছেন এই যে দুইটা জিনিস আছে। এবার আমি চাচ্ছি এই যে আমাদের 1 নাম্বার যে স্পেন ট্যাগটা আছে এইটাকে আমি ফ্লোয়েট লেফট করে মানে বাম দিকে রাখবো, এবং এই যে 2 নাম্বার যে ট্যাগটা আছে এটাকে আমি ফ্লোয়েট রাইট করে একদম স্ক্রিনের ডান দিকে নিয়ে যাব। তো এই কাজটা কিন্তু আমরা করতে পারি, এগুলা কিন্তু আমরা রিসেন্টলি বুটস্ট্র্যাপের ইউটিলিটিসের মধ্যে দেখে আসছিলাম। তো আমাদের যেটা করতে হবে, আমাদের 1 নাম্বার যেটা আছে এইটাকে আমরা বলবো তুমি হয়ে যাবা ফ্লোয়েট, কি হবা ফ্লোয়েট হয়ে যাবা হচ্ছে স্টার্ট, মানে তুমি প্রথম দিকেই থাকবা। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এটা প্রথমেই আছে। তো এরপর আমাদের 2 নাম্বার যে স্প্যান ট্যাগটা আছে একে আমরা বলতে পারি তুমি হয়ে যাবা ফ্লোয়েট হাইফেন, তুমি অ্যান্ডের দিকে চলে যাবা, একদম ডান দিকে চলে যাবা। তো রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্প্যান 1 নাম্বার যে ট্যাগটা সেটা আমাদের স্ক্রিনের একদম বাম দিকে আছে, মানে স্টার্টে আছে, এবং আমাদের 2 নাম্বার যে ট্যাগটা এটা আমাদের স্ক্রিনের একদম ডান দিকে চলে গেছে, মানে অ্যান্ডের দিকে চলে গেছে। তবে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু এই যে এই দুইটা ট্যাগের যে প্যারেন্ট ট্যাগ সেটার পিছনে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম যেটার নাম হচ্ছে ইনফো কালার। আমরা যদি চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই দুইটা স্প্যান ট্যাগের প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিপটা, এই ডিভের কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম যেটা হচ্ছে ইনফো কালার। তবে এই ইনফো কালারটা কিন্তু একটু আগেই দেখাচ্ছিল, কিন্তু এখন নাই, এটা উধাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এটা কেন হইল? তো এটাই হচ্ছে ফ্লোয়েট ইউজ করলে একটা অসুবিধা। এই অসুবিধাটাকে আমাদের কি করতে হবে, ফিক্স করতে হবে। এই যে দেখেন, আমি যদি এখান থেকে এই যে ফ্লোয়েট স্টারটাকে রিমুভ করি এবং ফ্লোয়েট অ্যান্ডটাকে রিমুভ করি, এখন আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ট্যাগ আছে, এবং দুইটা ট্যাগের যে পিছনে মানে প্যারেন্ট যে ডিপটা আছে এইটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে ইনফো কালার। বাট আমি যখনই এখানে ফ্লোয়েট স্টার্ট এবং ফ্লোয়েট অ্যান্ডটা দিতেছি তখন এই দুইটা দুই দিকে যাইতেছে, ঠিক আছে, বাট এইটার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চলে যাইতেছে, উধাও হয়ে যাইতেছে। তো এটা হচ্ছে একটা প্রবলেম। আপনি যখনই ফ্লোয়েট ইউজ করবেন তখন এই যে এইরকম টাইপের কিছু প্রবলেম আপনি পেয়ে যাবেন। তো এই প্রবলেমটাকে ফেস করতে চাইলে আমাদের যেটা করতে হবে, এই যে এখানে আমাদের বুটস্ট্র্যাপ বলেই দিচ্ছে যে আমাদের clearfix নামের একটা ক্লাস আছে, সেটা আমাদের ইউজ করতে হবে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা এটাকে ইউজ করে দেখি যে কাজ করে কিনা। তো আমাদের এই clearfixটাকে ইউজ করতে হবে কোথায়, আমাদের যেটা প্যারেন্ট থাকবে, ঠিক আছে, আমাদের এই চাইল্ডের প্যারেন্ট যেটা থাকবে সেই প্যারেন্ট ট্যাগের মধ্যে আমাদের কি করতে হবে, এই ক্লাসটাকে ইউজ করতে হবে clearfix। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে clearfix নামের ক্লাসটাকে দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি একটা রিলোড করি, লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে গেছে। তো আমরা যখনই ফ্লোয়েটটাকে ইউজ করি তখন কি হয়, এইখানে হচ্ছে মানে তারা দুই দিকে যায় বাট মাঝখানে জায়গাটাকে তারা ব্লক করে রাখে। তো আমরা যখনই clearfix করি তখন কিন্তু এটাকে তারা এই মাঝখানে জায়গাটাকে তারা ফিক্স করে দেয়। তাহলে আমাদের এই clearfixটা হচ্ছে যখন আমরা ফ্লোয়েট ইউজ করব তখন আমাদের জন্য এই clearfixটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, তো এটা মনে রাখবেন। তাহলে এটা গেল। আচ্ছা, আমরা যে কাজটা করতে পারি, এবার ধরেন আমি এখান থেকে clearfixটাকে আমি আবারও রিমুভ করে দিলাম, তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যে স্প্যান ট্যাগ দুটাকে রিমুভ করে দিলাম, ওকে ফাইন, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন কিছু নাই। তো এবার এই ডিভের মধ্যে বা আমাদের এই প্যারেন্ট ডিভের মধ্যে আমি বাটন ক্রিয়েট করতে পারি। তো ধরেন এই জন্য আমাদের লিখতে হবে কি, বাটন নামের যে ট্যাগটা আছে সেটা আমাদের কল করতে হবে। এর মধ্যে আমরা লিখলাম যে এটা হচ্ছে আমাদের বাটন -1, ঠিক আছে, এবং এইটার নিচে আমি আরেকটা বাটন ক্রিয়েট করব BTN, এরপর আমি লিখবো এটা হচ্ছে আমাদের বাটন -2। তাহলে এটা কিন্তু আমাদের ব্রাউজারে চলে আসার কথা, দেখতে পাচ্ছেন চলে আসছে, এবং এই দুইটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে এখানে আমরা দিয়েই রাখছি আগে থেকে ইনফো কালার, তাহলে কিন্তু সেটা পাইতেছে। বা আমি চাইলে এখানে বলতে পারি এটার কালারটা হয়ে যাবে হচ্ছে ওয়ার্নিং কালার, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যে কাজটা করব, আমাদের বাটনটা আছে না, এই দুইটা বাটনকে ধরে আমরা স্টাইল করব বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে দেখেন এই যে প্রথমে দেখেন আমাদের বাটন দুইটার চেহারাটা দেখেন কেমন। আচ্ছা, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রিমুভ করে দিই, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের এই বাটন দুইটার চেহারা দেখেন, এটা কিন্তু ডিফল্ট যেমনটা থাকে তেমনই, বাট আমি এই দুইটা বাটনকে খুব সুন্দর করে নিব বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে গিয়ে বাটনের মধ্যে গিয়ে আমাদের ক্লাস ইউজ করতে হবে। এরপর আমরা বুটস্ট্র্যাপের BTN নামের একটা ক্লাস আছে, মানে বাটনের জন্য যেটা রিজার্ভ করা সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি বলতে পারি, আচ্ছা আমি কিছু বলবো না, আমি এখানে যাব, একটা রিলোড করব,
তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই প্রথম বাটনের মধ্যে কিন্তু আমরা ক্লাস ইউজ করছি, এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এবং আমাদের 2 নাম্বার যে বাটনটা আছে এইখানেও আমি ক্লাস ইউজ করে বলবো বিটিএন, এটা হচ্ছে আমাদের বাটন। মানে আমরা বুটস্ট্র্যাপকে বুঝাই দিলাম যে এই দুইটা হচ্ছে বাটন, এই বাটন নামের ক্লাসের মাধ্যমে। তাহলে দেখবেন এইটাও কিন্তু যে এরকম হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি বাটনের যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই বাটনের কালার আমরা লিখলাম বাটন হাইফেন, বাটনের কালারটা দিব হচ্ছে আমরা প্রাইমারি কালার। তাহলে আপনি দেখতে পারবেন একটা চমক আপনি দেখতে পারবেন। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা মাউস এখান থেকে সরাচ্ছি, এরকম নিয়ে যাচ্ছে এরকম, মানে অটোমেটিকভাবে একটা সুন্দর ডিজাইন কিন্তু আমাদের দিয়ে দিছে। তো এরপর আমাদের এই যে 2 নাম্বার যে বাটন আছে একেও আমরা বলবো যে বিটিএন। এই বিটিএন এর কালারটা কি হবে, এইটার কালারটা হয়ে যাবে ধরেন সাকসেস কালার। তো রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর কিন্তু লাগতেছে। তো এবার আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে প্যারেন্ট যে ডিপটা আছে এই প্যারেন্ট ডিপটাকে বলতে পারি যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ধরো যে কোনো একটা কালার হইতে পারে, ডার্ক কালার হবে, ঠিক আছে। তো আমরা ডার্ক কালারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে ডার্ক কালার। এবার আমরা এই দুইটা বাটনকে দুই দিকে নিয়ে যাব স্ক্রিনের। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমটার মধ্যে এসে বলতে হবে আমরা চাচ্ছি ফ্লোয়েট হাইফেন স্টার্ট করতে প্রথমে দিতে, এবং 2 নাম্বারটা যে আছে এইটাকে আমরা ফ্লোয়েট হাইফেন অ্যান্ডের দিকে দিতে চাচ্ছি। তাহলে দুইটা দুই দিকে চলে যাবে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আনতে চাইলে কি করতে হবে, আমাদের প্যারেন্ট যে ডিপটা আছে সেই প্যারেন্টের মধ্যে গিয়ে আমাদের বলতে হবে তুমি কি করবা, তুমি ক্লিয়ার ফিক্স করে দিবা। তাহলে কিন্তু এটা ক্লিয়ার ফিক্স হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবং আমি যদি বলি তুমি এমটি উপর থেকে মার্জিন টপ করে একটু নিচের দিকে নামাবা 3 মতো, তাহলে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর লাগতেছে। তাহলে ক্লিয়ার ফিক্সের কাজ হচ্ছে ফ্লোয়েড যখন আমরা করি তখন একটা প্রবলেম আমাদের সামনে চলে আসে, সেই প্রবলেমটাকে ফিক্স করতে গেলে আমাদের ক্লিয়ার ফিক্স নামের যে ক্লাসটা সেইটা আমাদের ইউজ করতে হয়। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো কথা হচ্ছে এর পরের ভিডিওতে।